দেখবেন বাবাদের জামা সব সময় মায়েদের শাড়ি থেকে কম দামি হয়। বাবাদের ওয়ার্ডরোব ভর্তি জামা কাপড় থাকে না। বাবারা একটা ঘড়ি বৃদ্ধ না হওয়া পর্যন্ত হাতিয়ে থাকে। বাবারা এক জোড়া জুতা চালায় বছরের পর বছর। বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হলে ফেলে দেয় না। বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে। বাবারা সব থেকে সস্তা হোটেলে খায়। নিজের জন্য সব থেকে কৃপণ বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সব থেকে বেশি ব্যয় হিসাবী। বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না। বাবারা ভালোবাসি এই কথাটা বলতে জানে না, করতে জানে। পৃথিবীর সব পুরুষ খারাপ, সব জন্মদাতা খারাপ, কিন্তু একটাও খারাপ বাবা নাই। মাননীয় মডারেটর, একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে। মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন। একজন দিনমজুরের দৈনিক আয় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বিলি কেটে বললেন, মা রে, তোর এই বাবা হাই স্কুলের শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে। লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাত্বের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সী চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সী চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না। এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না। মাননীয় মডারেটর, 30 লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি। 2 লক্ষ মায়ের স্নেহের আঁচলে সাজিয়েছি দেশ। প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময়। আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমি এই জন্য বলি বারবার যে আমি আমার বাবাকে বুঝতে পারছিলাম 2 সময়। এক, আমি যখন নিজে বাবা হয়েছি, আর যখন বাবা চলে গেছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যে বাবাদের প্রতি যে দায়িত্ব, মার প্রতি যে দায়িত্ব, আমরা অনেক সময় রাগ করি, কিন্তু তারা তাদের জায়গায় সঠিক। এবং তাদেরকে সবসময় না এই যে বুকের ভিতরে রেখে দিবেন, তাদেরকে কখনো হারতে দিবেন না, তাদেরকে কখনো রাগ করতে দিবেন না। কারণ তারা তাদের সময় মতো, সময় উপযোগী, তারা যেভাবে তাদের সেরকম তারা বোঝে। আপনারা হয়তো অনেক ইয়াং, অনেক আগায় গেছেন, কিন্তু তারাও অনেক আধুনিক। তো কখনো বাবা মাকে কষ্ট দিবেন না। আমি পৃথিবীতে সবচেয়ে বেশি যদি ভালোবাসি, সেটা সত্যি কথা, আমার আব্বুকে আমি ভালোবাসি। এখন বুঝতে পারতেছি যে ইনকাম জিনিসটা কি, কাজের পরিমাণ যে কি। কারণ বাবা তো যে পরিমাণের কষ্ট করতেছে এখন বুঝতেছি, কারণ আগে তো কাজ করি নাই। আমি আমার বাবাকে এখনো একটি কথা বলতে পারিনি। সে যেভাবে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমি তাকে সেই সেবাটুকু তার এই বৃদ্ধ বয়সে এখনো দিতে পারিনি। আমি কষ্ট করে বাবাকে টাকা পয়সা দেই, এটাই আমার ভালো লাগে। আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, বাট হয়তো বা ওইভাবে এক্সপ্রেস করা হয় না। আর বাবা আমার লেখাপড়া সম্পর্কে অনেক শাসন করে। এখন আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি, এই মুহূর্তে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। আর আমার লেখাপড়ার বিষয়ে অনেক সতর্ক, অনেক যা চায় যেই মুহূর্তে তখন সেটা দেয়। বাবা ছোটবেলা খুব শাসন করতেন, তো বুঝতে পারতাম না শাসন এত কেন করতেন। বড় পরে বুঝতে পারলাম যে শাসনের পেছনে অনেক কারণ ছিল। বাবা তো হচ্ছে লাইফ সাপোর্ট। যে কোনো সন্তানের জীবনের মানে সবচেয়ে বড় পাওয়াগুলোর মধ্যে অন্যতম